হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকিস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ অনেক দিন পর তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখতে থাকো আমার আজকের এই ব্লগটা। আর এই যে কয়েকদিন থেকে আমাদের এখানের ওয়েদারটা এত খারাপ, যার দরুন বাচ্চাদের স্কুলটাও 31 মে পর্যন্ত বন্ধ দিয়ে দিয়েছে। এত ঝড় তুফান, এত কি বলবো, খুব খারাপ ওয়েদার করে রেখেছে। আর এই ব্লগটা যে দেখতে পাচ্ছ, এইটা হলো একটা বিকেলবেলাকার ব্লগ। তো বিকেলবেলা বারান্দায় বসেছিলাম, আর তো ঝড় তুফান এসেছিল, আর গাছ থেকে টুপটুপ করে দেখো কতগুলি আম পড়েছে উঠানের মধ্যে। আর ওই আমগুলো দেখে স্বর্ণবের বাবা বললেন, যাও আমগুলো তো কুড়িয়ে আনো, আর বিকালবেলা বসে বসে খাবো। তো আমি বললাম যে আমার কোনো ইচ্ছে নেই বৃষ্টিতে ভিজে আমগুলো কুড়িয়ে আনি, তোমার যদি এত ইচ্ছে করে তুমি যাও, তুমি আনো। তো তারপর আমগুলো দেখে তো সত্যি খাওয়ার ইচ্ছে হয়েছে। তো স্বর্ণবের বাবা একটা ছাতা নিয়ে ওই আমগুলো আনতে গিয়েছে। আর তখন আমি ভাবছিলাম যে ওই আম নিয়ে আমরা যখন ছোটো ছিলাম কত ঝগড়া করেছি। ঝড় তুফানের জন্য বসেই থাকতাম যে কখন আজ থেকে আম পড়বে, আর ওই আমগুলো আমরা কুড়িয়ে আনবো, আর কার থেকে কে বেশি এনেছি এটা নিয়ে ঝগড়া করতাম সব সময়। আর এখন দেখো উঠোনের মধ্যে এসে পড়েছে, কিন্তু আমগুলো আনতে যে যাব এইটা কোনো ইচ্ছে নেই। আর যদি এগুলো কেউ নিয়েও চলে যায় তাতেও কোনো যায় আসে না, এই রকম হয়েছে আর কি। তো তারপর দেখো উঠোন থেকে সবগুলো আম তো এনেছেন, তারপর বললেন যে ওইগুলো তো আমার হাতে জায়গা হচ্ছে না, একটা কিছু দাও। তারপরে একটা ব্যাগ দিয়েছি, আর গাছের নিচের মধ্যেও অনেক আম পড়েছে, তো ওগুলোও দেখো কুড়িয়ে আনতে গেছেন বৃষ্টিতে ভিজে। আর আমরা তো কি বলবো, ছোটোবেলা তো এত আম কুড়িয়েছি। আর এখনের বাচ্চারা ওদেরকে যদি আমরা সব বলেও দিই যে আমগুলো কুড়িয়ে আন, তবুও বলবে যে আমি পারবো না, তুমি যাও। কিন্তু আমরা ছোটোবেলা বৃষ্টিতে ভিজেও আম কুড়িয়ে এনেছি। তারপর দেখো কতগুলি আম গাছ থেকে এনেছেন, গাছের নিচ থেকে। তো তারপর বললেন যে ওগুলো কেটে দাও আর কি। তো বিকেলবেলা বসে ওগুলো আমি বসে বসে কাটলাম। তো সবাই মিলে আমগুলো বিকেলবেলা বসে বসে খেয়েছি। আর কি বলবো, গাছের আম পোকা হলেও খেতে খুবই ভালো। যত কিনে খাওয়া হোক না কেন, গাছের আম খেতে বেশ ভালোই লাগে। আর কি বলবো, আমাদের গাছের আমগুলো খুবই মিষ্টি, আর তার জন্য পোকাটাও বেশি থাকে আর কি আমের মধ্যে। আর দেখবে যত বেশি মিষ্টি আম তত বেশি পোকা থাকে। আর যদি কোনো গাছের আমটা অল্প টক হয়, ওই আমটার মধ্যে পোকা পাওয়া যায় না, এটাই আর কি। তো বিকেলবেলা তো আমরা সব বসে বসে আম খেলাম। তারপর এখন আমার সবথেকে বড় আরেকটা জিনিস খাওয়ার বাকি রয়েছে, দাঁড়াও তোমরা একটু পরেই দেখাচ্ছি। তো দেখো আমার আম খাওয়া শেষ হয়ে গেছে, আর এখন আমি ওই কাঁঠালগুলো নিয়ে বসেছি, এইগুলো খাবো। কী ভাবছো, এই কাঁঠালগুলো আমি একা একা খাবো নাকি? না না, সত্যি আমি কাঁঠাল খাই না। কাঁঠালগুলো সবগুলো ভেঙে বিচিগুলো রেখে দেব, আর কাঁঠালের যেগুলো থাকবে ওগুলো গরুকে দিয়ে দেব। প্রায় 3টে কাঁঠাল আছে, ওইগুলো সবই নষ্ট কাঁঠাল, তো বিচিগুলো রেখে গরুকে দেওয়ার জন্য আর কি বসেছি। আমি কাঁঠাল খাই না, কিন্তু আমটা খেতে ভালোবাসি। তো বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট অন্য আরও কোনো এক ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। তো ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।